আমি যেমন বলেছিলাম, আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ও নিউজ পড়া, যেটা প্রুনিং 1 থেকে শুরু, যেটা ছিল নম্বর 2, তারপর থেকে নম্বর 5 পর্যন্ত, যেখানে আমরা এখন আছি। আমি কেন আপনাদের এটা পড়তে বলছি? কারণ এতে একটা চিত্র গড়ে উঠতে শুরু করে। আশ তার শব্দচয়ন নিয়ে খুবই সতর্ক ছিলেন। তিনি নিশ্চিত করছেন আমরা যেন তার লেখা সেই পপ-আপের প্রতিটি অংশ ঠিকভাবে বুঝতে পারি। একটা বব ও নিউজ লেখার বদলে তিনি এটাকে ভাগ করে ছোট ছোট অংশে উপস্থাপন করছেন। এটা সবই পরিকল্পিতভাবে করা হয়েছে, বন্ধুরা, যাতে তিনি নিশ্চিত হতে পারেন আমরা তার কথা ঠিকভাবে বুঝছি। কিন্তু যদি তোমরা একটার পর একটা পড়তে শুরু করো, তাহলে অবশ্যই পর্দার আড়ালে কি ঘটছে তার একটা চিত্র গড়ে উঠবে। এবং স্পষ্টতই এটি চূড়ান্ত হয়েছে ও নিউজ 5 এ, যেখানে আমার মতে এটা একান্তই আমার মতামত, কেউ আমাকে ভিন্ন কিছু বলেনি, ও নিউজ 5 এর পুরো বিষয়বস্তু আমার দৃষ্টিতে হচ্ছে আমরা এখন সত্যি এমন এক অবস্থানে পৌঁছেছি যেখানে আমাদের ব্যবসার ছায়া থেকে বেরিয়ে আমরা সামনে এগিয়ে আলোর দিকে যাচ্ছি। আর আমরা যখন বলি আলো, তখন তার মানে কি? এবং সেটাই হচ্ছে আমাদের পরবর্তী ধাপ, যেখানে আমরা এগিয়ে যাচ্ছি। স্পষ্টতই এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটা নিয়ে কিছুই বলা হয়নি যে কিভাবে, কখন এটা হবে, বা এটা কি হবে, এসব কিছুই স্পষ্ট করা হয়নি। কিন্তু আমি অবশ্যই এই ধারাবাহিক পপ-আপ গুলো থেকে একটা অনুভূতি পাচ্ছি। আর যদি তুমি এগুলো পড়ো, যেমনটা আমি তোমাকে করতে বলেছি, তাহলে সত্যি অনেক বেশি অর্থবোধক হয়ে ওঠে এবং আমাদের সামনে সেই বড় চিত্রটা তৈরি হয়, যা আমরা আসলে বুঝতে পারিনি, যা পর্দার আড়ালে ঘটছিল। সে শুরু করেছিল এই বলে, ছায়া থেকে সূর্যোদয়ের দিকে। স্পষ্টতই এটা বোঝানো হয়েছে যে আমরা এখন অন্ধকার থেকে বেরিয়ে আসছি এবং আলোর দিকে এগিয়ে যাচ্ছি। আর সে আবারও খুব ভালোভাবে সারসংক্ষেপ দিয়েছিল, তাই না, পর্দার আড়ালে কি কি ঘটছিল। স্পষ্টতই আমরা এ নিয়ে অনেক কিছুই শুনেছি, যেমন নাশকতা, পরিকল্পিতভাবে পথচ্যুত করার চেষ্টা, আমরা যা কিছু গড়ে তুলেছি তা নষ্ট করার চেষ্টা, আর মানুষরা আসলে টাকা চুরি করছে, নিজেদের চিহ্ন লুকানোর চেষ্টা করছে, সম্পদ নিয়ে নিচ্ছে। পর্দার আড়ালে এমন কত কিছুই না হয়েছে, যার কিছুই আমরা জানি না। আর ব্যাপারটা আসলে এর চেয়েও অনেক বেশি এবং অনেক গভীর, তাই না? কারণ এটা শুধু সম্পদ লুটের বিষয় না, এটা শুধু টাকা নেওয়ার বিষয়ও না, এছাড়াও আমরা যা কিছু গড়ে তুলেছি সেটাও। আর আমরা কি গড়ে তুলেছি? আমরা প্রচুর ডিজিটাল পণ্য ও সেবা তৈরি করেছি। কিছু তো এমনও ছিল যেগুলো আমরা দেখিনি, সেগুলো আসছিল। যেগুলো আমরা দেখেছিলাম, সেগুলোর ক্ষেত্রেও তারা আসলে কোড চুরি করার চেষ্টা করেছিল, আমরা বা তারা যেটা ওইসব পণ্যের জন্য তৈরি করেছিলাম। এখন এগুলো তো সবই বেশ গুরুতর ব্যাপার, তাই না? যখন এসব পর্দার আড়ালে ঘটছে এবং আমাদের সিইও, ঈশ্বর ওনাকে আশীর্বাদ করুন, সত্যি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন একদিকে সবকিছু গোপন রাখতে, আবার অন্যদিকে সেই জাহাজটাকে স্থির রেখে সামনে এগিয়ে নিতে। তাই এটা আসলে পর্দার আড়ালে কি চলছিল তার ওপর একেবারে নতুন দৃষ্টিভঙ্গি আর আলো এনে দিয়েছে। কিন্তু তিনি যা লিখেছেন তার মধ্যে একটা বিষয় বেরিয়ে এসেছে, তা হলো বিশ্বাসঘাতকতা হয়েছে, অনেক চমকপ্রদ ঘটনা ঘটেছে, এবং তিনি বলেছেন যদি আপনি আসলে এগুলো কাউকে বোঝানোর চেষ্টা করেন, তাহলে মনে হবে যেন এটা কোনো হলিউড সিনেমার গল্প, যেটা মানুষ বুঝতেই পারবে না। তারা বলবে, না, আমি এটা মানতে পারছি না, এটা সত্যি হতে পারে না। আর বাকি সবকিছু, কিন্তু ঘটনাগুলো ঘটেছে, এটা সত্যিই ঘটেছে। আপনি জানেন, যদি আপনি এই চিত্রনাট্যটা কোনো চলচ্চিত্র প্রযোজকের সামনে রাখেন আর বলেন আমার কাছে আপনার জন্য দারুণ একটা স্ক্রিপ্ট আছে,
এই নিন, তারা আপনাকে নিয়ে হাসবে, কারণ তারা বলবে এগুলোর কোনোটাই সত্যি হতে পারে কিভাবে, কিন্তু আমরা জানি এটা সত্যি, কারণ আমরা নিজেরাই এই যাত্রার অংশ ছিলাম। এই কারণেই আমরা বারবার জোর দিই এই যাত্রার গুরুত্বটা ঠিক কি নিয়ে। আমরা এটা বেঁচে দেখেছি, আমরা এটা অনুভব করেছি আশমুফারেহর পাশে পাশে, তাই আমরা অন্য কারো চেয়ে অনেক বেশি বুঝতে পারি এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি, হ্যাঁ, এটা সত্যি। আর আপনি কি জানেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনে এগিয়ে গেলে আমাদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি হবে আমাদের নিজেদের যাত্রার গল্পগুলো, যেগুলো আমরা অনেক মানুষকে বলবো, কিভাবে আমরা এই ব্যবসায় যেখানে পৌঁছেছি এবং আমরা সবাই কিভাবে এই পথ ধরে থেকেছি, পাশে থেকেছি। এই গল্পগুলোই আমাদের শক্তি হবে। কিন্তু যেমন পিটার রজার্স চ্যাটে বলেছেন, যদি এটা কখনো বাস্তবায়িত হয় তাহলে কি দারুণ একটা সিনেমা হতো সেটা। তাহলে তিনি বলেছিলেন যে হ্যাঁ, এটা খুবই চমকপ্রদ এবং যাদের ওপর আমরা একসময় ব্যবসার মধ্যে ভরসা করতাম তাদের বিশ্বাসঘাতকতা একেবারেই অকল্পনীয়। কিন্তু এর চেয়েও আরো কিছু আছে। এমনকি এখনো, যখন আমাদের জীবনে এত বাঁক, এত উত্থান পতন, এত বাধা এসেছে, তখনও একটি বিষয় আমাদের সিইওর কাছে সবসময় খুব স্পষ্ট ছিল, আর সেটা হলো মিশনের প্রতি অঙ্গীকার এবং আমাদের সবার ও তার নিজের ভাগাভাগি করা স্বপ্নের প্রতি নিষ্ঠা। ওটা কখনোই টলেনি। এখানেই আমি ফিরে যাই যখন আনি ও নিউজের সারাংশ বলেছিলাম আর বলছিলাম তুমি গুরুত্বপূর্ণ। কখনোই অবমূল্যায়ন করো না। যদি তুমি এই ব্যবসার সত্যিকারের অনুসারী হও, তাহলে এখানে তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ শুধু ব্যবসার জন্য নয়, বরং অবশ্যই 100% নিশ্চিতভাবে আমাদের সিইও আশমুফারেহের জন্য। তোমরাই আসলে সেই অনুপ্রেরণা যেটা ওনার সামনে এগিয়ে চলার জন্য দরকার। বিপদের সময় বিশ্বাস আর দৃষ্টিভঙ্গি হারানো খুবই সহজ, তাই না? কিন্তু যদি তোমার পেছনে এমন মানুষ থাকে যাদের তুমি জানো একদিকে তুমি যদি চালিয়ে না যাও তাহলে তাদের হতাশ করবে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, তুমি জানো তারা তোমার পাশে আছে, নিয়মিত তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। এটা অবশ্যই তোমাকে চলতে সাহায্য করে। আর ঠিক এটাই ঘটেছে গত 1 বছর, 18 মাস, এমনকি হয়তো 2 বছর জুড়ে। আমাদের এটাও বুঝতে হবে যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পৌঁছাতে আমাদের অনেকটা সময় অন্ধকারে হাঁটতে হয়েছে, আর এখন আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সামনে আলো দেখতে পাচ্ছি। এটা তো সে একদমই বলেনি, তাই না? সে আসলে কখনো বলেনি যে টানেলের শেষে এখন আমরা আলো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমরা কোথায় পৌঁছাতে যাচ্ছি। আমার কাছে এগুলো সবই ইঙ্গিত দেয় সেই কথার দিকে যা আমি অনেক দিন ধরে বলে আসছি, যে আমরা যতগুলো নিউজ পেয়েছি এবং আপডেট পেয়েছি সবকিছু মিলিয়ে আমরা ক্রমশ সেই পর্যায়ের আরো কাছাকাছি চলে আসছি যেখানে আমরা এই ব্যবসার পরবর্তী ধাপে প্রবেশ করব। না হলে, যেমনটা আমি সবসময় বলার চেষ্টা করি, চলুন বিষয়গুলো খুবই যুক্তিসঙ্গতভাবে দেখি। তিনি কেন বলবেন আমরা এখন টানেলের মুখে দাঁড়িয়ে আছি, সামনে তাকিয়ে আছি এবং আমরা শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছি, যদি আমরা এতটা কাছাকাছি না থাকতাম? আপনি তো সেটা উল্লেখই করতেন না, তাই না? আপনি যেমন আছেন তেমনই চালিয়ে যেতেন। তাই আমার কাছে এটা একটা বড় ইঙ্গিত যে আমরা আরো কাছাকাছি চলে আসছি। তিনি আরো বলেছিলেন আকাশ পরিষ্কার হচ্ছে, রাস্তা খুলে যাচ্ছে। আমার জন্য এই অংশটার মানে কি? রাস্তা খুলে যাচ্ছে এর মানে হচ্ছে সব বাধা, সব সব ধ্বংসাবশেষ আমাদের সামনে ছিল,
আমাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছিল সেগুলো এখন পরিষ্কার হয়ে গেছে এবং আমরা সত্যিই এখন পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য গতি তৈরি করতে শুরু করেছি। আর তিনি এটাও বলেছিলেন, আমাদের বেশিরভাগই ছিলাম। সবচেয়ে বড় কথা, তিনি বলেছিলেন, আমরা কৃতজ্ঞ। তোমরা আমাদের সঙ্গে থেকেছ, এজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, তোমরা আমাদের ওপর বিশ্বাস রেখেছ এবং এখনো বিশ্বাস করছো যে এই ব্যবসাটাই তোমাদের জীবনে পরিবর্তন আনবে। তিনি বলেছিলেন, তোমাদের উৎসাহ আমাদের এমন গভীরে যেতে সাহায্য করেছে যা আমরা কখনো ভাবিনি সম্ভব, এবং একসঙ্গে আমরা আবার সঠিক পথে ফিরে আসছি, এগিয়ে যাচ্ছি এবং সেই বড়, সাহসী, সুন্দর, যৌথ স্বপ্ন পূরণ করছি। এখন চলুন ভুলে না যাই, আমরা যা দেখতে যাচ্ছি তা হবে একেবারে বিশেষ কিছু। এটা সাধারণ কিছু হবে না। আমরা সাধারণ কিছু করি না। আশমুফারে সাধারণ কিছু করেন না। আমরা শুধু অসাধারণ কিছুই করি। আমরা চমকে দেওয়ার মতো কিছু করি। আমরা এমন কিছু করি যা মনকে বিস্মিত করে দেয়। আমরা এমন কিছু করি যা আমাদের সত্যি শারীরিকভাবেই আনন্দে কাঁদিয়ে দেয়। আমি বিশ্বাস করি ঠিক এটাই সামনে আসতে চলেছে। কেন? তার সহ্য শক্তির জন্য। এখন এখান থেকেই সুন্দরভাবে আমি আসছি কেন ব্যবসায় সহ্য শক্তি নিয়ে কথা বলতে চাই সেই প্রসঙ্গে। তাই যেমন বলেছিলাম, যদি আপনি দ্য প্রুনিং নম্বর 2 থেকে শুরু করে 3, 4 এবং 5 পর্যন্ত একটার পর একটা পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন পর্দার আড়ালে কি কি ঘটেছে, সব ষড়যন্ত্র আর বাকি সবকিছু। এবং এ কারণেই আমার মতে সহ্য শক্তি এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমি এখন যা বলছি তার প্রেক্ষিতে। চলুন স্ক্রিনটা তুলে নিই। ঠিক আছে, এখন আমরা এটা শেয়ার করব এবং আলোচনা করব ব্যবসায় সহ্য শক্তি আসলে কি বোঝায় এবং কেন এটা এত সুন্দরভাবে আমার আলোচনার সাথে মিলে যায়। তাহলে ব্যবসায় সহ্য শক্তি বলতে বোঝায় দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা, স্থিতিশীলতা এবং মনোযোগ ধরে রাখার ক্ষমতা, বিশেষ করে যখন চ্যালেঞ্জ ও ব্যর্থতার মুখোমুখি হতে হয়। চলুন আগে এই ছোট্ট বিষয়টা নিয়ে একটু ভাবি। এটা তো অনেক দীর্ঘ পথ ছিল, তাই না? তুমি জানো আমরা অনেক দিন ধরে এটা করে আসছি। তাহলে তুমি নিজেকে জিজ্ঞেস করো, আচ্ছা, হ্যাঁ, আমরা তো অনেক দিন ধরে চেষ্টা করছি, রেড, কিন্তু এখনো আমরা যেখানে যেতে চেয়েছিলাম সেখানে পৌঁছাতে পারিনি। এর কারণ হলো সেই ব্যর্থতাগুলো। এর কারণ হলো সেই বাধাগুলো। এর কারণ হলো সেই নাশকতাগুলো। এর কারণ হলো আরো নানা ধরনের ব্যাপার যা পর্দার আড়ালে ঘটেছে, যেগুলোর আসলে আমাদের ব্যবসার সঙ্গে একেবারেই কোনো সম্পর্ক নেই। আমরা বুঝতে পেরেছিলাম এই ব্যবসা কতটা সফল হতে পারে যখন আমরা 2 বছর আগে সেপ্টেম্বর মাসে শুরু করেছিলাম, তাই তো? তখন তো পুরো ব্যাপারটাই একেবারে পাগলাটে হয়ে গিয়েছিল, তাই না? বড় বড় ঘটনা ঘটছিল তখন। আর তারপর পর্দার আড়ালে কিছু ঘটনা ঘটতে শুরু করলো যা সবকিছুকে পথভ্রষ্ট করলো, সেই গতি থামিয়ে দিল। এখানেই এই সহনশীলতার গুরুত্ব আসে। এখানেই আমরা মানুষের চরিত্র জানতে পারি আমরা আসলে কি নিয়ে তৈরি। যদি আমাদের মধ্যে এগিয়ে যাওয়ার সাহস থাকে, আমাদের যদি সেই দৃঢ়তা, সেই সহনশীলতা থাকে, আর এই সহনশীলতা থাকা নেতাদের এবং প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, যাতে তারা দীর্ঘমেয়াদে সফল হতে পারে এবং ব্যবসার জটিলতা সামলাতে পারে। তাহলে ব্যবসার মূল দিকগুলো কি কি? ঠিক আছে, তুমি ঠিকই করতে পারলে সেটা সম্ভব হবে। এর সহনশীলতার দিকটা, টানা প্রচেষ্টা। ঠিক আছে, সহনশীলতা মানে হলো বাধা বিপত্তি বা অনুপ্রেরণার ঘাটতির সময়েও ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাওয়া এবং লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাওয়ার ক্ষমতা।
আমি তোমাদের সঙ্গে ব্যবসা নিয়ে আর সবকিছু নিয়ে সহনশীলতা সহ যা কিছু বলেছি, যখন তুমি এগুলো পড়তে শুরু করবে, আর এটাই অর্ধেক কারণ আমি আসলে এগুলো স্ক্রিনে তুলে ধরেছি, সেটা হলো এগুলো আমি লিখিনি। এটা রেডফার্ন নয় যে ভেবেছে, ওহো, আমি এগুলো সব লিখে ফেলবো। এটা হলো আমি এই কিওয়ার্ডগুলো এবং বাকি সবকিছু নিয়ে গবেষণা করেছি। এটা অবিশ্বাস্যভাবে আমাদের সবার অভিজ্ঞতার সঙ্গে খুব মিল, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর কতটা আমাদের সিইও আশমু ফারাহ এবং আমাদের ব্যবসার সঙ্গে সম্পর্কিত। এটা প্রায় এমন মনে হয় যেন তারা জানে আমরা কি কি পার করেছি। এটা প্রায় এমন, মানে একটু থামো, বুঝলে তো, এটা তো একদম আমাদের কথা, একদম আমাদের গল্প। যা আমাদের সঙ্গে ঘটছে সেটা এখানে লিখে দেওয়া আছে। সহনশীলতা, এটা হলো ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, সেই ভুলগুলো থেকে শেখা এবং সামনে আসা চ্যালেঞ্জিং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। সহনশীলতা না থাকলে আন্দাজ করো কি হতে চলেছে। তুমি হাল ছেড়ে দেবে আর বলবে, আমি আর পারছি না, দুঃখিত, আমি আমার সেরাটা দিয়েছি, কিন্তু যা কিছু ঘটেছে তারপর আর পারছি না। এটা আমাদের সঙ্গে হয়নি। আমাদের নেতৃত্বে আছেন এক দৃঢ়প্রতিজ্ঞ ও সহনশীল সিইও, যিনি শতভাগ নিবেদিত এই কাজটা সঠিকভাবে শেষ করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজ করার পেছনে আমরাই তার কারণ। তার জন্য এটা টাকার ব্যাপার নয়, এটা ব্যবসার সাফল্যের জন্য নয়। আমরা জানি কি তাকে চালিত করে। ব্যবসার মাধ্যমে আমাদের সাফল্য, আর তিনি যা পেয়েছেন তা দিয়ে মানবজাতির কল্যাণে ভালো কিছু করার জন্য তাকে স্মরণ করা হোক, এটাই তার চাওয়া। এটাই তিনি স্মরণীয় হতে চান। আর এই সব কিছুই একসাথে মিলে তাকে এই প্রতিকূল সময়ে যে সহনশীলতা ও স্থিতিশীলতা দেখিয়েছেন তা ধরে রাখতে সাহায্য করেছে। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর ওপর ফোকাস ও প্রতিশ্রুতি ধরে রাখা এবং স্বল্পমেয়াদী অসুবিধা বা বিভ্রান্তি এলেও সেই ভিশনের প্রতি অটল থাকা, এটাই সহনশীলতার জন্য অপরিহার্য। ভাই, তার জীবনে কত বিভ্রান্তি এসেছে। ভাই, এমন কত কিছু এসেছে যেখানে তাকে আমাদের দেখাতে হয়েছে যে তার সেই সহনশীলতা আছে। অ্যান্ড্রু কোলহার্ন, আমার বন্ধু, তোমার সুপার স্টিকারের জন্য অনেক ধন্যবাদ। খুব খুব দয়ালু তুমি। তোমার এটা করা একদমই জরুরি ছিল না, কিন্তু তবু অনেক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আমার বন্ধু। এই মানুষটার ফোকাস দেখে সত্যি অবাক হতে হয়। সে তার লক্ষ্য নিয়ে একেবারে নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছে। তার কাছে হাল ছেড়ে দেওয়া কোনো বিকল্পই না। করো, না হলে মরো, এটা তো আগেও শুনেছি, তাই না? এটাই তার আমাদের প্রতি প্রতিশ্রুতি, সে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে না। আর যখন তোমার কাছে এমন মানের একজন সিইও আছেন যিনি আমাদের বলে দিচ্ছেন তিনি ঠিক করবেন, তখনই বোঝা যায় তুমি সঠিক জায়গায় আছো। কেন? কারণ সে আমাদের ছেড়ে দেবে না। সে হাল ছেড়ে দেবে না। যাই আসুক তার পথে, সে জানে সে জয়ী হবে এবং সফল হবে। চোখ খোলা রাখো, বন্ধুরা। আশ্চর্য হব না যদি আবার কোনো এক সময় আরেকটা নিউজ দেখতে পাই। ওগুলো তো হঠাৎই চলে আসছে। যেমনটা বলেছিলাম, প্রতিদিন লগ ইন করো। নিশ্চিতভাবেই সোশ্যাল মিডিয়ার খবর রাখো। ওখানে কিছু এলেই সঙ্গে সঙ্গে শেয়ার হয়ে যায়। তাই কোনো কারণ নেই যে তুমি তোমার ব্যবসার সঙ্গে এবং বাকি সবকিছুর মাধ্যমে যুক্ত থাকবে না। এখন সত্যি খুব গুরুত্বপূর্ণ যে আমরা নিউজের মাধ্যমে যা কিছু আসছে তার সঙ্গে আপডেট থাকি, কারণ এখান থেকেই আমরা জানতে পারবো কিভাবে এবং কখন আমরা সামনে এগিয়ে যাব।
এবং আমাদের সবার দায়িত্ব হবে নিশ্চিত করা যে আমরা আমাদের সিইও যেভাবে চান সেভাবেই এগিয়ে চলি।